আসসালামু আলাইকুম। আমি জরুরি বিদ্যুৎ সেবা অফিস থেকে শেখ মজিদুল ইসলাম মিল্টন আপনাদের সঙ্গে আছি। আজকে আলোচনা করব আমাদের যে এনার্জি মিটার আছে, অর্থাৎ ডিজিটাল মিটার হোক প্রিপেড মিটার হোক, এই মিটারে আর্থিন এবং নিউট্রাল কীভাবে সংযোগ দেবেন। এবং অনেকেই বলেন যে আপনাদের বিদ্যুৎ বিল বেশি আসে। আসলে আমার ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ, যে আমি আপনাকে বাস্তবে দেখাবো যে কীভাবে সংযোগ দিলে বিদ্যুৎ বিল কম আসবে। তো আমার এই ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনাকে এই বোঝানোর জন্যই যে আর্থিং কীভাবে সংযোগ দেবেন এবং নিউট্রাল কীভাবে সংযোগ দেবেন মিটার এবং মেন সুইচে সঠিকভাবে, এই দেখানোর জন্য বোঝানোর জন্য আমি একটা চিত্র অঙ্কন করেছি। তাহলে আপনারা দেখেন, এটা হচ্ছে আমাদের অর্থাৎ একটা বিদ্যুতের পোল। এই পোল থেকে একটা হচ্ছে উপরটা নিউট্রাল আর নিচেরটা হচ্ছে ফেজ, আর এটা হচ্ছে একটা এনার্জি মিটার অর্থাৎ বিদ্যুতের মিটার। এটা ডিজিটাল মিটার হোক প্রিপেড মিটার হোক, এটা একটা হচ্ছে মিটার এনার্জি মিটার। এই মিটারের যে সংযোগটা দেওয়া হবে, এই যে লাইনটা দেওয়া আছে, এটা হচ্ছে সোর্স সাইডের ফেজ, আর কালোটাতে দেওয়া আছে সোর্স সাইডের নিউট্রাল। তাহলে একটা ফেজ একটা নিউট্রাল এই মিটারের ভিতরে ঢুকে বের হয়েছে, এই ডান পাশে দিয়ে বের হয়েছে যেটা লাল, এটা চলে গেছে আপনার ফেজ, আর কালোটা হচ্ছে নিউট্রাল। এখন আমাদের সংযোগ দেওয়া হচ্ছে কীভাবে, যে অনেকে আছেন যে আমাদের এই একটা হচ্ছে আর্টসের সাথে সংযোগ করে দেয়, ঠিক আছে। এখানে একটা নিউট্রাল দিয়ে একটা নিউট্রাল, এই নিউট্রাল দিয়ে অর্থাৎ আর্থের সাথে মাটির সাথে সংযোগ করে দেওয়া আছে। কিন্তু এই সংযোগটা হবে হচ্ছে এইখানে যদি দেওয়া থাকে ফেজের এই লোড সাইডে নিউট্রালের সঙ্গে দেওয়া থাকে, তাহলে কী হবে, আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে, আসার সম্ভাবনা আছে। কেন আছে, যে এখানে একটা মেন সুইচ আছে দেওয়ালে, দেখেন এটা মেন সুইচ, এটা হচ্ছে একটা মেন সুইচ। মেন সুইচের ভিতরে দুটো কাট আউট আছে, কাট আউট আছে, এটা হচ্ছে আপনার গ্রাহক প্রান্তে লোড প্রান্তে। এই নিউট্রালটা দেখেন যাই কি হয়েছে, এই যে আমাদের যে অর্থাৎ মেন সুইচ আছে, মেন সুইচের যে বডি, এই বডিতে লাগানো আছে। আর এই ফেস তারটা গায়ে এই যে কাট আউট ভিতরে ঢুকেছে আছে, কাট আউটের অর্থাৎ নিচের মাথা থেকে এই লাল তার দিয়ে একটা সংযোগ হয়েছে, অর্থাৎ এই দুইটাই হয়ে গেছে ফেস। এই দুইটা ফেস হয়েছে, হওয়ার পরে এইখান থেকে বেরোয় আপনার গ্রাহক প্রান্তে চলে গেছে। আর নিউট্রাল গেছে এখান থেকে, নিউট্রালটা গেছে এই যে এখান থেকে, নিউট্রালটা গেছে এই বডির থেকে। তার কারণ যে এখানে আমার নিউট্রাল দেওয়া আছে, অর্থাৎ এইখানে যদি কোথাও কোনো শর্ট সার্কিট হয়, অর্থাৎ গ্রাহক প্রান্তে লাইনটা চলে গেছে এখানে, এখানে মনে করেন যে গ্রাহক প্রান্তে যায়, এই যে এখান থেকে এটা গেছে নিউট্রাল আর এইটা গেছে ফেজ। এখানে যে কোনো কারণে শর্ট সার্কিট হয়েছে, হওয়ার কারণে এখানে কোনো আর্থিং নাই। এই না থাকার কারণে এখান থেকে যায়, এর ভিতর দিয়ে যায়, এই যে এখান থেকে বডি দিয়ে গেছে, এই বডি দিয়ে হয়ে, বুঝছেন, এই যে এই বডি হয়ে এই ফেজ তার দিয়ে আমাদের কিছু আর্টসের সঙ্গে চলে যাচ্ছে বিদ্যুৎটা। তার মানে আমাদের এখন যে এনার্জি মিটারগুলো আছে, এই মিটারের ভিতরে আমাদের সিটি ব্যবহার করা আছে। আপনার নিউট্রালের সিটি আছে, ফেজের সিটি আছে। এটা কিন্তু গ্রাহকের সবারই সুবিধা, এই সুবিধার কারণের জন্য এই যে এখান থেকে যে সিটির মাধ্যম দিয়ে আসে, এই যে বিদ্যুৎটা এখান থেকে পাস হয়ে চলে যাচ্ছে। এই কারণের জন্য বেশি সম্ভাবনা আপনার বিদ্যুৎ বিল বেশি আসবে। অনেকে আছে যে বাস্তবে খেয়াল করে দেখবেন, আপনার ঘরের সংযোগ আছে, এই মেন সুইচ আছে, মেন সুইচের সাথে কিন্তু বাস্তব নিয়মটা হবে এখন যে এইখানে সংযোগটা দিয়ে আছে, এইখানে সংযোগটা দিয়ে আছে, এই নিউট্রালটা এখানে দেওয়া হবে না, এই নিউট্রাল এর সাথে এখানে দিতে হবে, অর্থাৎ বডির সাথে নিউট্রাল করা যাবে না। আর এইখান থেকে উঠায় তাহলে একটা কাট আউট হচ্ছে ফেজ আর একটা কাট আউটই নিউট্রাল। এটা হচ্ছে এভাবে সংযোগটা দিতে হবে। যেটা এখন এনার্জি মিটার, এইভাবে দিলে আপনার বিদ্যুৎ বিল আসার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। সংযোগটা এভাবে হবে। এখান থেকে অনেকে আছেন আবার যে আপনি এখান থেকে একটা তার নিয়ে গেছেন, একটা তার নিয়ে যাওয়ার পরে এখান থেকে মনে করেন যে এবার একটা তার নিয়ে গেছেন, দোকান হোক বাড়ি হোক আর একটা ঘর হোক নিয়ে গেছেন এক তার দিয়ে, নিয়ে এইখান থেকে আরেকটা আর্থিং করেছেন, এখানে আর্থ মাটির সঙ্গে করে এখান থেকে আর্থিং চালাচ্ছেন।
এই আর্থিং যখন চালাচ্ছেন, যখন কোনো কারণে এখানে শর্ট হবে, তখন এই পয়েন্টের ভিতর দিয়ে যায় এখান থেকে মেন কাট আউট হয়ে আপনার এখান থেকে গ্রাউন্ড হয়ে চলে যাবে। তার মানে কি এনার্জি খরচটা বেশি আসবে। অথবা এখানে কোনো কারণে এখানে আরেকটা মিটার আছে, এই মিটারের নিউট্রাল দুর্বল আছে, এই মিটারের নিউট্রাল দুর্বল আছে, তখন এই মিটারের 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ এখানে আছে, অ্যাম্পিয়ার বিদ্যুৎ আছে। এখানে জানবেন যে এখানে ফেজ যদি যাই 5 অ্যাম্পিয়ার, এই নিউট্রালে যাবে 5 অ্যাম্পিয়ার। কখন এই বিদ্যুৎ যাবে কখন? যখন আপনি এখানে কোনো লাইট ব্যবহার করবেন। এখানে যদি কখনো লাইট ফ্যান ব্যবহার করেন, তাহলে ওই ক্ষেত্রে নিউট্রালে যতটুকু বিদ্যুৎ আসবে ফেজেও একই পরিমাণে বিদ্যুৎ পাস হয়ে যাবে। তখন কী হবে? আপনার বিদ্যুৎ বিলটা বেশি আসবে। এই কারণের জন্য এইখানে যে সংযোগটা আছে, এই সংযোগটা আমাদের দিতে হবে। সঠিক নিয়ম হচ্ছে এইটা, এটা হচ্ছে সঠিক নিয়ম যে এই আর্থ, এটা কিন্তু আর্থিন নয়, এটা হচ্ছে আমাদের লাইন নিউট্রাল। লাইন নিউট্রালকে শক্তি সরবরাহ করে তুমি আর্থের সঙ্গে অর্থাৎ মাটির সঙ্গে একটা রড পুঁতে সংযোগ দিয়েছে, এটা কিন্তু আর্থিন নয়। এটা হচ্ছে এই নিউট্রালকে শক্তিশালী করার জন্য, এটা হচ্ছে নিউট্রালকে শক্তিশালী করার জন্য এই একটা রড পুঁতে একটা সংযোগ দিয়ে কোনো কারণে মনে করেন যে আপনি এখান থেকে আমার এই নিউট্রালটা ছিঁড়ে গেছে, ছিঁড়ে গেলে কী হবে? আমার পুরোটাই কারেন্ট হয়ে যাবে এখানে, যেহেতু এখানে আর্থিন পাচ্ছি না। এই কারণে সাপোর্ট দেওয়ার জন্য আপনাকে এই আর্থের সঙ্গে অর্থাৎ মাটির সঙ্গে একটা রড পুঁতে এই সোর্স সাইডের নিউট্রালের সঙ্গে সংযোগটা দিতে হবে, এবং এটা হচ্ছে নিয়ম আছে সঠিক। এইভাবে যদি দেন আপনি, তাহলে আপনার বিদ্যুৎ বিলটা কী হবে? কম আসবে। আর এখানে এক তার দিয়ে কোথাও কোনো লাইন নেওয়া যাবে না, এটা হচ্ছে কি রং, ভুল। যদি আপনি এক তার দিয়ে কোথাও লাইন নেন, এক তার দিয়ে, এটা হচ্ছে কি ভুল, রং, নেওয়া যাবে না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে কি আর্থিন, প্রত্যেকটা বাড়িতে আর্থিন করতে হয়। আর্থিনটা কি? এটা হচ্ছে নিউট্রাল। এই যে বললেন এটা হচ্ছে নিউট্রালকে শক্তিশালী করার জন্য, এটা কিন্তু আর্থিন না। আর্থিন হচ্ছে যেখানে 3 ফ্ল্যাগ আছে, যেমন এরকম 3টে ফ্ল্যাগ আছে, এই একটা তার আসবে এইখানে, এই লালটা আসবে এইখানে, আর এইটার সঙ্গে যেটা হবে, অর্থাৎ এর আগে একটা ভিডিও আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আর্থিন। এটা শুধু এই ঘরের যে আর্থিন ব্যবহার হবে, যেমন আপনার এসি আছে, ওভেন আছে, রাইস কুকার আছে, ফ্রিজ আছে, ওয়াশিং মেশিন আছে, এই ক্ষেত্রে আমরা এই আর্থিনের সঙ্গে সংযোগগুলো দেব। এখানে হচ্ছে এই আর্থিনের কাজ হচ্ছে কি আপনার অনাকাঙ্ক্ষিত, অর্থাৎ ইলেকট্রিক্যাল সরঞ্জাম হয়ে ধাতু নির্মিত যে বিদ্যুৎ, অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ অর্থাৎ লিকেজ কারেন্ট তৈরি হয়, এই লিকেজ কারেন্টকে বডির সাথে দিয়ে মাটির সাথে পৌঁছায় দেওয়াকে আর্থিন বলে। এই আর্থিন হচ্ছে এইটা, আর এটা হচ্ছে লাইন নিউট্রালকে শক্তিশালী করার জন্য যে আর্থের সঙ্গে সংযোগটা দেওয়া হয়, এটা হচ্ছে আর্থিন। আর্থিন নাই, নিউট্রাল। ঠিক আছে, এটা হচ্ছে নিউট্রাল। তাহলে আমার ভিডিওটা প্রায় দেখেছেন, আর এর পরবর্তীতে আর্থিনে কোথায় সংযোগ দেবেন এই জিনিসটা আপনাকে অবশ্যই আমি দেখাবো, এবং এইভাবে সংযোগটা দিয়ে থাকবে দেখবেন, পুরোটা দেখবেন যে মেন সুইচে এভাবে সংযোগ দেবেন এবং আর্থিনে এভাবে সংযোগ দেবেন, ইনশাল্লাহ অবশ্যই বিদ্যুৎ বিল কম আসবে। এটা আমার অতি গুরুত্বপূর্ণ। যাদের বিল বেশি আসে অবশ্যই এরা আজকে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন, আর এই যেভাবে সংযোগ দেওয়া আছে এইভাবে সংযোগ দিলে অবশ্যই বিদ্যুৎ বিল কম আসবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।